মিডিয়াতে অনেক ওপেন সিক্রেট থাকে। ভাইয়ার হাসিতেই আমার অনেক উত্তর পেয়ে যাচ্ছি। যাই হোক, আগে বলেন তো, রায়হান রাফি কি স্ট্রেট কথা বলে নাকি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে? কিছু কথা স্ট্রেট বলি, কিছু কথা ঘুরিয়ে ফিরিয়ে বলি। আমি চাইবো আপনি এখন স্ট্রেট কথা বলবেন। আচ্ছা, প্রশ্নটা শুনলে বুঝতে পারবো কি প্রশ্ন না, আমরা জানতে চাই, আমরা তো আড্ডায় বসেছি, তো জানতে চাও যে এটা হচ্ছে যে এই যে মিডিয়ার কিছু বিষয় ওপেন সিক্রেট থাকে, যেমন আপনার এবং তমার কথা, তো একটু বলেন তো সম্পর্কটা কি মানে আগের মতো মধুর আছে, আরো মধুর হয়েছে নাকি তিক্ততায় চলে গিয়েছে? না না, তিক্ততা যায়নি, আগের মতোই আছে, বন্ধুত্ব জায়গায় আছে, কিন্তু আমাদের মধ্যে যেই কন্ট্রোভার্সি যেই রিউমারটা ছিল সেটা নাই, সেটা আমাদের মধ্যে নাই। কিন্তু তিক্ততা কেন হবে? সব কি রিউমারই ছিল নাকি ওই রিউমারের কিছু অংশ সত্যি ছিল সেটা এখন নাই? না, সেটা রিউমারই ছিল, বাট আমাদের ভালো বন্ধুত্ব ছিল, এখনো ভালো বন্ধুত্ব আছে, কিন্তু মানুষ যেটা ভাবে সেটা নাই। ওকে, সহজ সরল উত্তর একেবারেই। দামাল কম ব্যবসা করেনি, দামাল আমার খুব পছন্দের ছবি, মানে আমার যদি কেউ সবচেয়ে প্রিয় ছবি বলতে হয় সেটার মধ্যে দামাল থাকবে। দামাল ব্যবসা করেনি কয়েকটা কারণে। প্রথম কারণ মুক্তিযুদ্ধ, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ মানে এত মুক্তিযুদ্ধ ছবি দেখেছে, মুক্তিযুদ্ধ ছবি হলে মানুষ কি আচ্ছা এটা মুক্তিযুদ্ধ ছবি, এটা একটু আর্ট ফিল্ম টাইপের হবে, একটা ঝামেলা। আরেকটা হলো যে একটা ইস্যু হয়েছিল, একটা কন্ট্রোভার্সি হয়েছিল, ফ্যামিলি কন্ট্রোভার্সি, যেটা কিনা রাজের ফ্যামিলির ইয়ে ছিল, ওই ইস্যুটা এত বড় হয়ে গেছিল, সিনেমার থেকে ওইটা বড় হয়ে গেছিল। আপনারা দামালে যত কাভার করছেন, আপনারা কিন্তু কোথাও এরকম পান নাই দামাল চলতেছে সিনেমা হল ফাঁকা, 22টা সিনেপ্লেক্সে দর্শক নাই। আমাদের 3 সপ্তাহ কিন্তু হাউসফুল ছিল ছবি, কোথাও কিন্তু টিকিট ছিল না দামালের, বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে। তারপর কেন হলো না, ওই কন্ট্রোভার্সিটা এত বড় কন্ট্রোভার্সি হয়ে যায়, একজন ফ্যামিলি ইস্যু, সংসার ভাঙার অবস্থা, ওইটা সিনেমার থেকে যখন বড় হয়ে যায় তখন আমরা প্রমোশনগুলো অফ করে দিই, কারণ আমরা প্রমোশন করতে পারছিলাম না আমাদের নায়ককে নিয়ে। এর আগে পরাণ মুক্তি পেয়েছিল, সব কিছু মিলে দামালের মধ্যে ওই প্রভাবটা পড়ে। আচ্ছা, কিন্তু দামালকে অফিসিয়ালি আপনি কোনোদিন বলতে পারবেন না ফ্লপ, কারণ জামাল দ্বারা দেখেছে, কেউ বলতে পারবে না যে ছবিটা ভালো না, বা দেখে মজা পায়নি, বা হল ফাঁকা, কেউ হলে নাই, বা হল থেকে নামায় দিছে, এরকম না।